লোটে মাছ অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে লোটে মাছ বাড়িতে রান্না করি সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে 500 গ্রাম লোটে মাছ আছে। লোটে মাছটাকে আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লোটে মাছটা একটু বড় সাইজের ছিল, সেই জন্য আমি 2 টুকরো করে নিয়েছি। এখন এর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচের একটু বেশি দিয়েছি। আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এবার 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, আর একটু বেশি করে পেঁয়াজ দিলে খেতে কিন্তু ভালো হয়। আর দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর একটা ছোট সাইজের টমেটোকে নিয়ে এভাবে একটু কুচি করে দিয়ে দিলাম। আর দিচ্ছি পাতলা করে কেটে নেওয়া আলু, একটা ছোট সাইজের আলু আছে। আলু খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। দিচ্ছি 3 টেবিল চামচ মতো সরিষার তেল। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি, হাত দিয়েই এটা ভালো করে মাখতে হবে। আর এই লোটে মাছের মধ্যে একটু লবণ লঙ্কা এগুলো একটু ঠিকঠাক পরিমাণে, মশলাটা ঠিকঠাক থাকলে খেতে তবেই বেশি ভালো হবে। একটু সময় নিয়ে আমি মেখে নিয়েছি। এবার খুবই সামান্য একটু জল দিচ্ছি, কারণ লোটে মাছ থেকে কিন্তু অনেক জল বেরোয়, খুব বেশি কিন্তু জল দেয়া যাবে না। এবার জলটা দেয়া হয়ে গেছে, এবারে আমি গ্যাস ওভেনে এটাকে বসিয়ে দিচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে একটা ঢাকনা ঢাকা দিয়ে প্রথমে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার খুবই হালকা হাতে মাছগুলোকে উল্টে দিতে হবে, খুব বেশি কিন্তু জোরে জোরে নাড়ানো যাবে না, একটু হালকা করেই নাড়াতে হবে। আপনারা জানেন লোটে মাছ কিন্তু খুবই নরম মাছ, সেই জন্য ভেঙে যেতে পারে বা ঘেঁটে যেতে পারে। এরপর আবারও কিন্তু ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা আমি এরকম শেষেই দিচ্ছি, তাহলে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো পাওয়া যাবে, আর ভাতের সঙ্গে কাঁচা লঙ্কাটা মেখে খেতেও কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর দিচ্ছি এখানে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর হাফ চামচ গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়ে সেটাই আমি হাফ চামচ দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাটা দিলে কিন্তু এর গন্ধটা কিন্তু খুবই ভালো আসে। এইভাবে দিচ্ছি দেখুন। তো রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে খুবই ঝামেলাবিহীনভাবেই রান্নাটা করা যায়। তো দেখুন এর কিন্তু খুব বেশি গ্রেভি রাখা যাবে না, এই রকম একটু গা মাখা মতো করেই নামিয়ে নিতে হবে। দেখুন সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এই রকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে। চলুন আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি মাছটা কতটা সুন্দর হয়েছে। দেখুন খুব বেশি কিন্তু ভেঙে যায়নি, একটু গোটা গোটাই রয়েছে। এই রকম মাছটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর কিন্তু কোনো কিছুই লাগে না, এটা দিয়েই খাওয়া হয়ে যায়। আমার তো খুবই পছন্দের একটা মাছ। তো এইভাবে একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। তো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।